গতকাল রাতে দই পেতেছিলাম, এই দেখো। চাক বেঁধে গেছে। সকালে এই একটুখানি ব্লগ করতে পেরেছিলাম। সারাদিনে প্রচুর কাজকর্ম থাকে, পরীক্ষার সময় চেষ্টা করি আয়ুষ্মান স্কুল থেকে ফেরার আগেই আমি সমস্ত রান্না থেকে শুরু করে সব কাজটা কমপ্লিট করে নিতে। সকালে বিছানায় ব্রাশ নিয়েও ঢুলতে থাকি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে বিকেল 4টে। এখন থেকে আজকের ব্লগ শুরু করেছি। আয়ুষ্মান এই যে সবে শুলো, একটুখানি ওকে হিন্দিটা পড়ালাম, পড়িয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। সকাল থেকে ব্লগ শুরু করব করে করাই হয়নি। কেন জানো, আমার এডিটিং হয়নি। গতকালের এডিটিং আমি আজকের ভেবেছিলাম ভিডিও দেবই না। খেয়ে দিয়ে উঠে আমি সব কিছু কমপ্লিট করলাম, আয়ুষ্মানকে স্কুল থেকে এনে তারপরে ওই জন্য 2:30-এর সময় ভিডিও দিই, আজকে গেছে 3:30-এর সময়। তো সব কিছু করতে করতে যথারীতি সময় লাগে। আর যতক্ষণ না এডিটিং কমপ্লিট হয় না ততক্ষণ আমাদের কিচ্ছু ভালো লাগে না। তখন ইচ্ছে করে না যে আরেকটা ব্লগ আমি শুরু করি, মনে হয় ওটাই জমানো আছে, ক্যামেরায় আবার স্পেস নিয়ে নেবে, এই সমস্ত মাথার মধ্যে খেলে। যারা আমরা ডেলি ব্লগার আমরা জানি যে কতটা হেকটিক থাকে ব্যাপারটা। সকাল থেকে অনেক কিছুই আজকে রান্নাবান্না করেছিলাম। আজকে কি বানিয়েছি শোনো, মেথি শাক করলাম বেগুন দিয়ে, তারপরে মুসুর ডাল করলাম। মুসুর ডালের সাথে ভেবেছিলাম ফুলকপি আলু ভাজবো, শুধু ফুলকপি ভাজবো একটু বেশি করে তেল দিয়ে। তা ফুলকপি কেটেও রেখেছিলাম, ভাজিনি। কেন ভাজিনি বলছি। তার সাথে একটা চচ্চড়ি করেছিলাম, লাল আলু, কুমড়ো, ডাঁটা, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে যে চচ্চড়ি হয় একটু মিষ্টি মিষ্টি করে, ঝাল ঝাল করে, ওইটা করেছিলাম। আর দইয়ের রায়তা, ঘরে পাতা দই ছিল, শশা দিয়ে রায়তা করলাম। আশিস এলেও ঝটপট বলছে আমি বেরিয়ে যাবো, এখন খাবো না। আর তুমি এক্ষুনি খেয়ে যাও, আমার রান্না হয়ে গেছে। তার ফুলকপির ডিম ভাজাটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম আজকে মাছ মাংস ডিম ছাড়াই খাবো। তো সেই জন্য ও তাড়াতাড়ি ফুলকপিটা দিলে দেরি হবে একটু ভাজতে, ওই জন্য ডিম ভেজে দিয়ে দিলাম। আমরাও তাই খেয়েছি। আর রায়তা ছিল তার সাথে, মানে দই দিয়ে তো রায়তা বানিয়েছি শশা দিয়ে, তার সাথে আবার টক দইও সাথে রেখেছিলাম। তো এত কিছু খাওয়ার পর আর ইচ্ছে, মানে পেট পুরো ভরে গেছে। দেখবে 3-4 পদ করলেও তুমি যদি একটু একটু করে ভাত খাও, তোমার ভাতের পরিমাণ বেশি খাওয়া হবেই। আর চচ্চড়িটা এত ভালো হয়েছিল, অনেকটা খাওয়া হয়ে গেছে। তো আজকের উপরে টাইলসের কাজ কিছুটা হয়েছে, আমি এখনও উপরে গিয়ে দেখিনি, আমি একটু দেখে আসি। আয়ুষ্মান শোক, আমি একটু শোবো, 5টা অবধি শোবো, 4টে বাজে সবে। একটু না আসলে শরীর আমার দেয় না, চোখ টোকগুলো কিরকম যেন দাঁড়িয়ে যেতে থাকে, মানে ঝিমিয়ে আসে। আমি দাঁড়িয়ে আছে, মানে কেন দাঁড়িয়ে আছে বলে জোর করে দাঁড় করিয়ে রাখতে হয় তো চোখগুলোকে, তাই। খেয়েছি দিয়েছি তো একটুখানি পরে থেকে ইয়ে করবো। দেখি ছাদে কী হচ্ছে। আমার ছেলে বললো ওর মানে বাইরের বাথরুমটা মা টাইলস পেতেছে। আমাদের যত টাইলস এসছে দেখবে, এই যে বিবান্তার টাইলস, এই দেখো, এই হচ্ছে বাথরুমের টাইলস। ফ্লোরটা খালি পাতা হয়েছে। তো এটা পরিষ্কার হবে, এর মধ্যে ঢুকছি না কারণ সিমেন্ট আছে তো। তারপরে দেওয়ালে বসবে। মার্বেল ফিনিশই নেওয়া হয়েছে, তবে এটা কিন্তু একদম ওই যে কি বলে এগুলো, অ্যান্টি স্লিপ। আমার ঘরটায় যাই, কতদিন আমার ঘরটায় আসি না। তবে যে ঘরের টাইলসগুলো তোমাদের দেখাতে পারবো আমি সেই আশাতেই রয়েছি। আজকে এর ভেতরে এই যে ভেতরে কাজ হয়েছে। ও বাবা, আমাদের বাথরুমেও বসেছে হাফ, এই দেখো দেখো, কল শাওয়ারের সব জায়গা লেগে গেছে, টাইলস বসবে, তার সাথে সাথেই হয়ে যাবে। কালকে ঘর ধরে ফেলবে আশা করি। তো এই আমাদের ঘরের কাজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, লাগবে, সময় লাগবে। আয়ুষ্মানের এক্সামটা হয়ে যাক, তারপরেই পুজো টুজো দেবো। পুজো করতে তো সময়,
আয়ুষ্মানের পরীক্ষার আগেই পুজো দিতে হবে, ঘরে তো ঢুকতে হবে না, কত দেরি করবো আর। জিনিসপত্র এলো মেলো ঝেলো, আলোয় আলো, আলোকিত ঘর। আলো জিনিসটা যে কি ভালো লাগে বলার মতন না। আগে এখানে একজন ভাড়াটে ছিল, ওই ঘরটা তো বন্ধ ছিল, ওই ঘরে আর একজন ভাড়াটে ছিল, একজন প্রচুর ভাড়া ছিল। পরের দিকে মার দিত না, পড়েই ছিল সব ভুতুরে ঘর হয়ে। গিয়ে একটু গড়িয়ে নিই, ভিডিওটা না শুরু করলে আবার দেরি হয়ে যাবে। কালকের তো ভিডিও দিতে হবে, এখন ভিডিওটা কামাই দিতেই চাইছি না। একটু ইচ্ছে করে মাঝে মাঝে একটু রেস্ট নিই, কিন্তু আবার ইচ্ছে করে তোমরা যে কমেন্টগুলো সুন্দর সুন্দর করো, তোমাদের সাথে যোগাযোগের মাধ্যমটা বন্ধ হয়ে যায় না। সকাল থেকে অনেক কিছু শেয়ার করতে পারতাম, ওই যে এডিটিংয়ের চক্করেই দেরি হয়ে যায়। ঘুমাস নি না রে? তোর নাকি খুব ঘুম পেয়েছিল। হ্যাঁ, মানে কাঁথাটা হাত দিয়ে নিতে পারছিস না, ব্ল্যাঙ্কেটটা পড়তে বসলেই ঘুম পেয়ে যায়। এই দেখো কিচেনে এমনি গুছিয়ে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। আমার ছেলে হচ্ছে সব থেকে নষ্টের মূলে। এগুলো এসে নিজে নিজে কেটেছে জানো, কেটে আলুগুলোকে আমি কীভাবে আর নষ্ট, এগুলো এরমভাবে কি চিপস হয়? তাই এলাম নষ্ট করবো কেন, বারে বারে এগুলোকে ধুয়ে এই টাওয়েলের মধ্যে বিছিয়ে রেখেছি, থাক একটু শুকাক, পরে আবার বিকেলের দিকে ফ্যান চালিয়ে শুকিয়ে নেব, তারপর কালকে ভেজে দেবো। বাচ্চাদের এই হচ্ছে স্বভাব, যা নতুন দেখবে সেই নিয়েই চর্চা করতে থাকবে। ছোটোবেলা ওর জন্য আমাকে ছোট বেলুন চাকি কিনে দিতে হয়েছিল, আমি রুটি করতে দিত না, কান্না কাটি দাও দাও, কি জ্বালাতো ছোটোবেলা। এখন ভালো ছেলে হয়েছে গো, ছোটোবেলা কি বিরক্ত করতো। ছোটোবেলার কিছু ভিডিও আমার কাছে আছে, সেই ওর এক বন্ধু আছে অভিনিবেশ, ছোট থেকেই তো ওরা একসাথে আমরা ঘুরতে টুরতে যেতাম। ও নাচানাচি করছে, গান চালিয়ে দিয়েছে, নাচছে নিজের মতন। আমার ছেলে এই ওইটা কি, চলো আমাকে দেখাবে, চলো কোলে তুলে আমাকে দেখাতে হবে, এত আমাকে জ্বালাতো। তারপরে বড় হতে খুব শাসন করতে 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 কন্ট্রোলে এসেছে। এত ওকে আমার শাসন করতে হয়েছে জানো না। তো এই এখনো বদমাইশ, এখনো দুষ্টু, খুব দুষ্টু। নেহাত একটু ভয় পায় আমাকে, ওর বাবাকে, তাই পচা বাচ্চা এটা আমার, একদম পচা বাচ্চা জানো, একদম পচা। চলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে, ফোনটাকে চার্জে দিয়ে নিই। আয়ুষ্মান পড়তেও যাবে, আর দুটো লেচি মাখা আছে ময়দার, একটা ও খাবে, একটা আমি খাবো, পরোটা ভাজবো আর চা দিয়ে খাবো। সকালে আমি খাইনি, দুধ চা লিকার চা খেয়েছি, যে বিকেলবেলা আমি আর ছেলে খাবো বলে। চলো বিকেলে দেখা হচ্ছে আবার। ঠাকুরের দেশলাইটা না শেষ হয়ে গেল, দুটো ছিল, এই দুটো কালকে ফেলে দিতে হবে, এই জন্য একটা দেশলাই বার করে রাখলাম। আর এখন মহাদেবের পাঁচালিটা পরবো না, এটা তো সরস্বতী মা, মহাদেবের পাঁচালি কই কই কই, আচ্ছা অবধি নামেতে ডাকে জনক রাজন, ধনুধারী নামে মোরে ডাকে রুদ্রগণ, যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে, আশুতোষ নাম মোর ভক্তের সদনে, সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত, জরৎকারু কহে মোরে সর্বরিধি স্থিত, উমাপতি নামে মোরে ডাকে ধন্বন্তরী, জমদগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি, দধিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর, ডাকে অস্থিমালি নাগেশ্বর বলি মোরে ডাকে নাগগণ, অনন্ত আমারে ডাকে অনন্ত বলেন মোরে, অনন্ত পাবন কুর্মদেব রাখে না।
যে ক্যামেরাটা অন করলাম উঠে বসলো, মানে ও এটা যে বারবার আমি ওকে বলছি তুই বারবার হেলান দিয়ে পড়ছিস কেন, পড়াশোনার সঙ্গে কেউ হেলান দেয় কেন, আমি একটু হেলান দিতে পারবো না, ওকে বা থেকে চেয়ার দিয়ে দেবো। আর বলেছি 3 তলা ঘর হবে, একদম টেবিল চেয়ারেই পড়াশোনা করবো, কোনো রকম বিছানাপত্র আর পড়াবো না। হ্যাঁ ঠিক আছে, তোর লজ্জাও নেই না? বাবা দেবে একেবারে তোমাকে ভালো করে গেমিং টেবিল, তাড়াতাড়ি ভালো করে পড়াশোনা করবে, এসেই কিন্তু ধরবো। চাই চুস্কি নেবে, কি বল কোথা থেকে যেগুলো শেখে না, কার্টুন টার্টুন দেখবে আর এই সমস্ত ভুলভাল জিনিসগুলো শিখবে। আমার মতন হয়েছে আমার ছেলেটা, টিল আবার সবাই বলবে বাচ্চাকে তো চা দিও না দিও না, লজ্জাও লাগে বলতে, কি করবো আবার ভাবি ছোট বাচ্চা তো আমার, এখন একটু চা চাইছে, এরপর বড় হয়ে যাবে, তারপরে বন্ধুদের সাথে গিয়ে চায়ের দোকানে চা খাবে, তখন কি আর আমার সাথে বসে চা খাবে বলো? আর এই দেখো আমার ছেলে যে চিপস গুলো কেটে রেখেছিল এগুলোকে এখানেই মেলে রেখে দিয়েছি, আরো শুকাক, তারপরে রাতে একেবারে ফ্রিজে ঢোকাবো। আর ওই যে জামা কাপড় সব এনে রাখা আছে, এখনো ভাঁজ করিনি, অনেক বেজে গেছে, 7:30 বেজে গেছে, ঠাকুর সবকিছু সেরে উঠতে উঠতে আমার একটু দেরি দেরি করে করছি আর কি, একটু স্লো ভাবে করছি। চলো আগে চা বসিয়ে নি, চা খাই। আর দুটো না ময়দার লেচি আছে, দুটো পরোটা করবো আমার আর আয়ুষ্মানের জন্য। দেখো মাম্মামকে অনেকদিন পরে দেখালাম, এখন তো মাম্মামকে দেখাই যায় না। এই বাবা ভাই তোর থেকে লম্বা হয়ে গেছে তা একদিন তো হতিসই বাবাই। মাম্মাম কত ক্লান্ত, এই সবে ফিরলি না মা? 9:30 সময় সবে ফিরলো, দেখেছো কি ভাল লাগছে আমাদের মাম্মামকে, বড় হয়ে গেল বলো কত। আবার আমার ছেলে বলবে দিদি মা দিদি এখনই এত ব্যস্ত, পরে বিয়ে হয়ে গেলে দিদিকে কি করে দেখবো। হ্যাঁ ঠিক বলেছে, বলবি তোমার কাজের তাড়াতাড়ি হয়, কাছে হয়, বলে দিবি দাদাকে। হ্যাঁ দেখ দাদা কি বলে। বাবা হাই আবার বলছে তোর বাড়ি এটা, ও আমাকে ছাড়া থাকতে পারবে না বাবা, ও যে কি করবে তোর বিয়ে হলে আমি তাই ভাবি, বাবু না কেঁদে কেঁদে দিন সারা করে দেবে। ফার্স্টে খাবার দাবার খাবো ওর বিয়েতে, তারপরে একটু ঘুমিয়ে পড়বো। আর তুই এখন বাচ্চা আছিস, এখন বিয়ে 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 তো করতেই হবে বাবু, না করে যাবো কোথায়? মেয়েদের তো বিয়ে করতেই হবে। বাবা দেখেছো বিয়ে করার কি শখ মামামের। এই মাংসটা গরম আছে, এটা একটুখানি খাওয়ার আগে রাইস মানে ওভেনে গরম করে নিও। এই মাম্মাম বলছে তুই বলছে যে তুই যাবি যখন ইচ্ছা আমার বাড়ি। হ্যাঁ রাখো, আমার ছেলে বলছে কেন এটাই তো তোর বাড়ি, তোর আবার অন্য বাড়ি কোথায়? কিচ্ছু বাসন টাসন ধোয়া হয়নি, কি অবস্থা আমার। আকাশ থেকে বললো কি হয়েছে, এই খালি গায়ে রয়েছে। হ্যাঁ দেখাচ্ছি না, পাগল নাকি। সাবস্ক্রাইবার হয়ে যাবে, মানে 1 লাখ, কি বলছি 1 লাখ ভিউ হয়ে যাবে। এই আমার ছেলে কি বলছে জানো মা, তুমি এত সবার সাথে ভালো ব্যবহার করো, সবাইকে এত ভালোবাসো, তো তাই জন্য তোমার ব্লগ কেউ সাবস্ক্রাইব করে না, তুমি সবাইকে সম্মান দাও তাই তোমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না। এটা আমার ছেলে আমাকে বললো। সত্যি
কি করবো বাবাই, আমি পারবো না আমি মানুষকে কিছু বলতে। আর বলবোই বা কেন বলো, তোমরা আমার কি, তোমাদের জন্য, তোমাদের আমি দেখতে পাই না তো তোমরা আমার কাছে দেখো, ঈশ্বরকে যেমন দেখা যায় না, উপলব্ধি করতে হয়, তোমাদেরকে আমি দেখতে পাই না। তোমরা আমার কাছে সেরকমই সমান, তারপরেও তোমরা আমাকে ভালোবাসা দাও। দু একজন আছে যারা পছন্দ করে না, তারা এসে খারাপ কথা বলে, আবার কোনো না কোনো সময় তাদের কিছু ভালো লাগলে তারা ভালো কথাও বলে। খুব রেয়ার এক দুজন আছে যারা একেবারে ফার্স্টেশন থেকে আমাকে সহ্য করতে পারে না, সেটা হয়তো কোনো কারণে হতে পারে, জানি না, খুব রেয়ার, সেটা খুবই রেয়ার। কিন্তু এমন নেগেটিভ পার্সনও আছে আমার জীবনে এসছে, আবার সে ভালো হয়েছে, ভালো কথাও বলেছে। নেগেটিভ পার্সন বলবো না, সরি, সেটা কেন বলা উচিত না। আমার কোনো খারাপ দেখলে খারাপভাবে যেমন আক্রমণ করছে, ভালো বলেছে। আর ভালোবাসা তো প্রচুর মানুষ আছে। আর এই যে দেখো, হিন্দি নিয়ে বসেছি, আমাদের ডিনার হয়ে গেছে আজকে। আমার 6টা থেকে, না রে বাবু, তুমি 6টার সময় ঘুম থেকে উঠেছো, ভাবো, তোমাদের বললাম না 5টা অবধি শোবো, আমার ঘুম ভেঙেছে দেখছি পুরো 6টা, সন্ধে হয়ে গেছে। বাবা, আমি এতক্ষণ ঘুমিয়ে পড়েছি, 2 ঘন্টায় তো ঘুমালাম, ঘুমিয়ে খুব ফ্রেশ হয়ে গেছি। বল, আজকে না আমি ভিডিওটা খুব বড় করছি না, একদম ছোট্ট ভিডিও করছি, যাতে আমার তাড়াতাড়ি এডিটিং হয়ে যায়। কাল সকাল থেকে আমি ব্লগ শুরু করব। এখন একে তাড়াতাড়ি পড়িয়ে ধরিয়ে ঘুমিয়ে পড়ি, 11টা বাজে। তোমাদের সাথে আমার আবার কালকের দেখা হবে। আর তোমাদের যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, আমার একটু যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের ভালো কিছু আমি দিয়ে থাকি, আমার ভালোবাসা দিয়ে হোক বা যা কিছু দিয়ে হোক, আমার পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে ভিডিওগুলোকে শেয়ার করো। আর আমি সবসময় চেষ্টা করি সাংসারিক জিনিসপত্র যা যা থাকে, যেটুকু আমি জানি তোমাদের মধ্যে সেটুকু ছড়িয়ে দিতে, এবং তার সাথে অবশ্যই যেন ভালো লাগা থাকে, আমাদের ঘর সংসারের প্রতি ভালোবাসা থাকে। আমি নিজেও খুব ভালোবাসি আমার নিজের সংসার করতে, বা আমার ঘর দোর সব কিছু ভালো রাখতে, পরিপাটি রাখতে, বা স্বামী সন্তান নিয়ে খুশিতে থাকতে, ছোট্ট গণ্ডির মধ্যে। আর আমি সেটাই আমার ভিডিওর মধ্যে তোমাদের স্প্রেড করতে চাই। তো চলো, আজকের মতন আমি ভিডিও শেষ করছি। অনেক কিছুই বলবার ইচ্ছা ছিল, এখন কিছু বললাম না, সময়ের ওপর কিছু জিনিস ছেড়ে দিতে হয়। অনেক খারাপ লাগা নিয়েই আজকে আমি বলবো যে আমার কিছু একটা খারাপ লেগেছে, হয়তো সেটা অনেকেই এত আছে, মানে এখনকার দিনে ছেলেমেয়েরা তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব ওয়াকিবহাল। তারা মানে আমি যখন আমার পার্সোনাল জিনিসপত্র বা আমার সাংসারিক জিনিসপত্র তোমাদের দেখাচ্ছি, তো নিশ্চয়ই অনেকেরই রাইটস আছে, অনেক কিছুই বলতে পারে। এবার আমি কতটা কি করব, কতটা কি গ্রহণ করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওরা তো এখন আরো বেশি অ্যাডভান্স, ওরা বলতেই পারে, বলতেই পারে, তোমাকে দেখাচ্ছ, তোমাকে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো। আমার ছেলে বলো, হাজব্যান্ড বলো, আমার ফ্যামিলি মেম্বার বলো, আগে যখন আমি খুব ভেঙে পড়তাম, কেন এরকম বলছো, বলতেই পারে। তুমি হয় ইগনোর করবে, না হলে ভিডিও করা ছেড়ে দাও, পরিষ্কার কথা বলে দিত। হয় ভিডিও করছো যখন, তাহলে শুনতে হবে, আর যদি ভিডিও না করো, যদি শুনতে না পারো, ভিডিও করা ছেড়ে দাও, তোমাকে লোকে এসে বলতে আসবে না। সেটাই আমার ছেলে বলছে, মানে খুব বাস্তববাদী। এতটুকু ছেলে হলে কি হবে, ওরা খুব বাস্তববাদী। মানে কিছু কিছু জিনিস না, অবাক হয়ে গেছে, অবাক। যাই হোক, খারাপ লাগা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানে বন্ধ করছি। আবার আসছি আগামীকাল। বেশি কথা বলিস না বাবাই, সময়ের ওপর কিছু জিনিস ছেড়ে দিতে হয়, সময় নিয়েই চলেছি। অবাক অবাক, এত খারাপ লাগছে আর এত কষ্ট হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। তারপরেও ভিডিওটা হাসি মুখে শেষ করছি। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা। তুমি পড়ো না দাদা, পড়ো না। আরে বাবা, আমার পড়া হয়ে গেছে। হ্যাঁ পড়া। হিন্দিতে কত পাবি বল, আমি পেজটা কিন্তু দেখাবো এখানে 10। হিন্দিতে? হ্যাঁ, হিন্দিতে 10-এ 10। আমি কিন্তু দেখাবো এখানে সোশ্যাল মিডিয়াতে, সবাই দেখবে কিন্তু তোর এটা। আম জানিস, মা যেটা বলে মা সেটা করেই ছাড়ে। 10-এ 10 যেটা পাবি না কেন জানো সেটা? তোমার ছেলে যা বলে সেটা করে দেখায়। তুই যেটা পাবি সেটাই বল ভাই। 10-এ 10 তুই পাবি না, অর্ধেক বানান ভুল করবি, পেয়ে যাবো। ভুলভাল কথা বলো না। ঠিক আছে চলো, 10-এ 10ই করবো। আর পেপারটা এইখানে একদম চোখের সামনে থাকবে, এরকম করে তুলে ধরা। চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।